You can see straight through my life. Oh, there's something in my chest that I can't hide. When feelings get involved, I'm terrified. 'Cause I've been here before. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ, আজকে আমি আমার হেয়ার অ্যান্ড আমার স্কিনে বেশিরভাগ একটু যত্ন নেব। তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার স্কিন অলরেডি ডাল অ্যান্ড হেয়ার অলরেডি ড্যামেজ হয়ে আছে, বিকজ আমি অনেক দিন ধরে আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ার করিনি। তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি যা কিছু অ্যাপ্লাই করছি। তো আজকে একটু নর্মাল অ্যান্ড আজকে আমি যা কিছু ইউজ করব প্রত্যেকটা DIY, কোনো রকম কেমিক্যাল প্রোডাক্টস নেই আমার। আজকে আমি বডি কেয়ার, হেয়ার কেয়ার অ্যান্ড আমার ফেস কেয়ার, পিলঅফ মাস্ক, আমার লিপস কেয়ার সব কিছু দেখাবো। তো চলো লেটস গেট স্টার্টেড। গাইস, আমি দেখতেই পাচ্ছ প্রথমে ফেস ওয়াশটা স্টার্ট করে দিয়েছি। ফেস ওয়াশ 30 সেকেন্ড মতো করবো, দেন আমি আমার ফেসটাকে ওয়াশ করে নেব পছন্দের ফেস ওয়াশ দিয়ে। দেন আমি ফেসটাকে ওয়াশ করে নেবো অ্যান্ড বাই ট্রাই করে নেব। গাইস, এই বেশ কিছুদিন ধরে আমার ফেসের মধ্যে ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডসের প্রবলেমটা প্রচুর পরিমাণে হয়ে গেছিলো। তো তাই আমি এখানে ইউজ করব চারকোল পিলঅফ মাস্ক। গাইস, চারকোল পিলঅফ মাস্কটা ভীষণই ভালো ফেসের জন্য, যে কোনো স্কিনেই ভালো, কিন্তু সেন্সিটিভ স্কিন একদমই না। আর মানে গাইস, আমি যখনই মানে পিল অফ মাস্কটা বের করতে যাই না, তখনই এরকম হয়ে পড়ে যায়। মানে এটা জাস্ট মানে ফান হয়ে যায় জাস্ট আমার সাথে। সো গাইস, আমি পুরো ফেস অ্যাপ্লাই করব, পুরো ফেসেই আমি যখন অ্যাপ্লাই করি পুরো ফেসেই আমি অ্যাপ্লাই করে নিই। অ্যাকচুয়ালি মানে পিল অফ করতে মানে যখন পিল অফ করা হয় না, তার ফলে যে ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডসটা খুব ক্লিয়ারলি রিমুভ হয়ে যায়। আর ভীষণই ভালো, ভীষণ এফেক্টিভ একটি পিল অফ মাস্ক। যে কোনো পিল অফ মাস্কই ভীষণই ভালো, কিন্তু চারকোলটা আমার কেন জানি না মনে হয় যে ভীষণই ভালো, মানে ভীষণই ভালো। তো আমি এটা মাঝে সাঝে ইউজ করি। এটাকে আমি 10 to 15 মিনিটস মতো রাখবো। দেন তার সাথে আমি আরেকটি কাজ করব, আমার লিপ স্ক্রাব প্লাস মাস্ক, এটা একই রকমভাবে কাজ করবে এই একটা জিনিসে। তাই আমি এখানে নিয়েছি বিটরুট পাউডার, যেটা পিগমেন্টেড অনেকটা ফেড করতে, লাইটেন আপ করতে, ডার্ক সার্কেল লাইটেন আপ করতে ভীষণভাবে হেল্প করে। তো পিগমেন্টেড লিপ এরিয়া যাদের প্রবলেম আছে, আমারও কম মানে অনেকটা পরিমাণে পিগমেন্টেড লিপস, তো আমি এটাকে এখনও পর্যন্ত ক্লিয়ার করতে পারিনি। আমি নিউ পারচেস করেছি বিটরুটে, এটা অ্যাপেলস গুডনেসের। তো ভীষণই ভালো। অ্যান্ড এর সাথে একটু হানি মিক্স করেছি, ছোট্ট করে একটা ময়শ্চারাইজ করবে অ্যান্ড হাইড্রেট রাখবে। অ্যান্ড তার সাথে বিটরুট ইউজ করছি। গাইজ, আমি এখানে চারকোল পিলঅফ মাস্কটা 15 to 20 মিনিটস রাখবো অ্যান্ড লিপ স্ক্রাব প্লাস মাস্ক, এটা দুটো মানে 2 in 1 এটা। তো এটাও 10 to 15 মিনিটস রাখবো, মানে দুটো একসাথে আমি কাজ করবো, কারণ অত টাইম আমার হাতে লিটারেলি নেই। দেন আফটার ফেস ড্রাই দেখতেই পাচ্ছ অনেকটা ড্রাই হয়ে গেছে। তো ড্রাই হয়ে যাবে, আমি এবার পিল অফ করে নেবো। আমার দেখে খুব হাসি পাচ্ছিলো গাইজ, কীরকম একটা অদ্ভুত দেখে, মানে ভূতের মতো লাগছিলো, মানে শাকচুন্নি কোথার থেকে এসেছি আমি, যখন আমি এডিট করি তখন লাগছিলো। তো জানেন, আমি আস্তে আস্তে পিল অফ করে নেবো। অ্যান্ড এটা যেটা লোমকূপ আছে তার অপোজিট ডিরেকশনে আমি এটাকে মানে পিল অফ করবো। এর ফলে ছোট ছোট হেয়ার থাকলে সেটাকে অনেকটাভাবে রিমুভ হয়ে যাবে। তো নর্মালি এরকমভাবেই আমি ইউজ করে নেবো। অ্যান্ড আমি দেখছিলাম মানে হোয়াইট হেডসগুলো কিছু উঠেছে কিনা। হ্যাঁ, লিটারেলি ওয়ার্কেবল দিস প্রোডাক্ট, আর মানে পিল অফ মাস্কটা। তো গাইজ, এই সাইডটা আমার মানে পিল অফ করতে করতে লিটারেলি আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো। আর আমার পিল অফ অ্যান্ড নোজ টিপ কিছু ইউজ করলেই চোখ দিয়ে জল চলে আসে। আর লুক লাইক এ বয়েজ গাইজ, লিটারেলি আমার একটা বয়েজ টাইপের দেখতে লাগছে, যেন মনে হচ্ছে চারদিকে গোপদারি হয়ে গেছে। দেন আমি আমার লিপটাকেও অনেকটা পরিমাণে রিমুভ করে নেব। দেন তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড এই স্মেলটা না জাস্ট ইয়াক, মানে বিটরুটটা আমার ঠিকঠাক ভালো লাগে না, মানে প্যাকেজিংটাই না, মানে প্যাকেট থেকে যখন আমি বের করি তখন কি বিচ্ছিরি লাগছিলো, বাট ওয়ার্ক কিন্তু 100%। তো ভীষণ ভালো, এটা আমি 3 দিন ইউজ করে অনেকটা পরিমাণে রেজাল্ট পেয়েছি। তবে আমি নিউলি এটা পারচেস করছি, নিউলি এটা ইউজ করছি। দেন গাইজ, আমি আমার হেয়ার প্যাক অ্যাপ্লাই করব। হেয়ার প্যাক অ্যাপ্লাই করার আগে আমি হেয়ারটাকে ভালো করে রিট্যাঙ্গেল করে নেব। দেন আমি এর সাথে আমলা, হিবিস্কাস অ্যান্ড কোকোনাট অয়েল অ্যান্ড ওয়াটার। সো গাইজ, হিবিস্কাস আমাদের ড্যামেজ হেয়ারকে অ্যান্ড হেয়ার গ্রোথকে প্রমোট করে, তার সাথে হেয়ারটাকে নারিশ করে অ্যান্ড এর রুটটাকে মানে হেয়ারটা কন্ডিশন করে অ্যান্ড নারিশ মানে হেয়ার ফ্রুটস। দেন আর আমলা পাউডারটা তো ভীষণই ভালো। আমি এটা একটা হেয়ার
থিঙ্কিং মাস্ক তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে হিবিস্কাস নেব 2 টেবিল স্পুন, কোকোনাট অয়েল নেব 4 টেবিল স্পুন অ্যান্ড আমলা পাউডার নেব 2 টেবিল স্পুন, তার সাথে ওয়াটার দিয়ে ভালো করে মিক্স করে নেব অ্যান্ড অ্যাপ্লাই ইট অন ইউর হেয়ার অ্যান্ড লিভ ইট ফর 15 মিনিটস দেন ওয়াশ ইট অফ। সো গাইজ ভীষণই এফেক্টিভ এটা তোমরা সপ্তাহে 2 বার ইউজ করতে পারো। আই মিন ইউজ টুইন্স উইকলি ফর বেস্ট রেজাল্ট। গাইজ আমলা পাউডার এতটা হেয়ারটাকে খুব ভালোভাবে কন্ডিশন করে অ্যান্ড হেয়ারে যদি কোনো প্রবলেম থাকে মানে ড্যামেজ হেয়ার অ্যান্ড এটা যদি তোমাদের ড্যান্ড্রফের প্রবলেম হয় অর্থাৎ অ্যান্টি ড্যান্ড্রফ অ্যান্ড প্রমোটস হেয়ার গ্রোথ, তো হিবিস্কাস প্লাস আমলা হেয়ার গ্রোথকে প্রমোটস করে। দেন আমরা পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেব। গাইজ পার্ট করে যেভাবে আমরা মাস্ক ইউজ করি, যে কোনো হেয়ার প্যাক বা মাস্ক ইউজ করি সেভাবেই আমরা লাগিয়ে নেব। তো আমি সেভাবেই হেয়ারটা পুরো হেয়ারে অ্যাপ্লাই করে নিয়েছি। পরিমাণে অল্প নেবে, এটা সপ্তাহে 2 বার করতে হবে। দেন উপর থেকে যেভাবে আপার টু ডাউন ইউজ করা হয় সেভাবে ইউজ করব। দেন এটাকে আমি হেয়ারের মধ্যে খুব ভালোভাবে অ্যাপ্লাই করব। কোকোনাট অয়েল যে আছে, কোকোনাট অয়েল তো তোমরা জানো আমাদের হেয়ারকে ডিপ কন্ডিশন করে। আর একটা লুজ ব্যান্ড করে জাস্ট রেখে দেবো এটা 15 মিনিটসের জন্য। দেন আমি হেয়ার ওয়াশ করবো শ্যাম্পু দিয়ে। গাইজ আমার এই কদিনে পিম্পলের প্রবলেম হচ্ছিলো, অ্যাকনের প্রবলেম হচ্ছিলো। এখানে আমলাই আমি নেব। আমলা স্কিনের জন্য তো ভীষণই ভালো, এতে অ্যাকনেকে ট্রিট করতে হেল্প করে। অ্যান্ড তার সাথে নেব নিম পাউডার, যেটা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে অ্যান্ড এটা স্কিন ইরিটেটেড অ্যান্ড এর ফলে অ্যাকনেকে ট্রিট করা অ্যান্ড এজ ডিফাইন্ড ফেড করা, সো এইসবের প্রবলেম থেকে ভীষণভাবে হেল্প করে। তাই আমি দুটো জিনিসকে জাস্ট প্লেন ওয়াটার দিয়ে মিক্স করে পুরো ফেসে অ্যাপ্লাই করে দেবো উইদাউট আইজ এরিয়া। দেন এটাকেও আমি 10 to 15 মিনিটস মতো রাখবো। সো গাইজ এখন আমি হেয়ার অ্যান্ড ফেসে দুটো একসাথে টাইমিং সেট করেছি। হেয়ারটাও 15 মিনিটস অ্যান্ড ফেসটাও 15 মিনিটস। তো আমি ওয়েট করব 15 মিনিটসের জন্য। দেন আমি ফেসটাকে ওয়াশ করুন। তো আফটার ফেস ড্রাই, গাইজ দেখতেই পাচ্ছ অনেকটা ড্রাই হয়ে গেছে। 15 মিনিটস পর আমি একটা ভিজে ফেস টাওয়াল নিয়ে ফেসটা ক্লিন করব। গাইজ প্লেন ওয়াটার দিয়ে তোমরা ফেসটা ক্লিন করে নিতে পারো। আমি এরকমভাবে তোমাদের সামনে দেখাচ্ছি বলে ভিজে ফেস টাওয়াল ইউজ করছি। অ্যান্ড এটা আমার ছোটো অ্যাকনে প্রবলেম হচ্ছিলো। তাছাড়া আমি এই সামারে প্রচুর আম খেয়েছিলাম, তো আমের জন্য আমার ঠোঁটের চারপাশে অনেকটা প্রবলেম হয়েছিল। তো এই প্যাকটা অনেকটা হেল্প করেছে, আমি 2 বার জাস্ট ইউজ করেছি। দেন গাইজ স্টেপ আসছে আমার হেয়ার ওয়াশ করা। যেহেতু আমি প্যাকটা ইউজ করেছিলাম, আমি ভালো করে হেয়ারটাকে ওয়াশ করে নেব। গাইজ তোমাদের আমি দেখাচ্ছি, প্রথমে আমি চুলে যেটা অ্যাপ্লাই করেছিলাম সেটাকে প্রথমে ক্লিন করে নিতে হবে। দেখতেই পাচ্ছ জলটা কি বিশ্রী ব্ল্যাক হয়ে গেছে, তো লাইট নেই ভালো বুঝতে পারছো না, কিন্তু ব্ল্যাক হয়ে গেছিলো। দেন আমি শ্যাম্পু করে নেব। প্লেন ওয়াটার তোমরা ইউজ করতে পারো, তো আমি শ্যাম্পুটা বেশি প্রিফার করছি। আমি শ্যাম্পুটা এরকমভাবে ইউজ করি, ফার্স্ট জলে গুলে শ্যাম্পুটা ইউজ করি। তো গাই চলো এরপর আমি করব বডি ক্লিন, অর্থাৎ একটা বডি স্ক্রাব। আমি একটা দারুণ বডি স্ক্রাব তৈরি করেছি, তো চলো দেখাই। প্রথমে আমি এখানে নেব বেসন, তার সাথে অ্যাড করব 2 টেবিল স্পুন সুগার অ্যান্ড আমি এর সাথে অ্যাড করব শাওয়ার জেল অ্যান্ড ওয়াটার। এই 4টে জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বেসন তো আমাদের মা কাকিমাদের যুগ থেকেই চলে আসছে, স্কিন ক্লিয়ারের জন্য, খুব ডার্কটাকে গোড়ার থেকে ভিতর থেকে ক্লিন করে, ঠিক সেই কারণেই আমি ওটা ইউজ করেছি। দেন শাওয়ার জেল দিয়েছি, এটাকে আমি ফুল বডিতে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। এটা স্কার্বও হয়ে গেল, তার সাথে সাথে প্যাকও হয়ে গেল অ্যান্ড তার সাথে বডি ক্লিনজিংয়েরও কাজ করছে। সো গাইজ এইগুলোই ছিল আজকে আমার টিপস অ্যান্ড আমার পার্সোনাল কেয়ার। অনেকদিন পর করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর থ্যাংক ইউ ফর